খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জাতীয় সংসদে কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন সংগঠনটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মামুনুল হককে হেনস্থা করতে মিথ্যা তথ্য দিয়েছে সরকার দলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় স্পিকারের সমালোচনা করে বক্তারা বলেন, স্পিকার একদিকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন, অথচ অন্যদিকে নিজেই একই বিষয়ে অজ্ঞতাপ্রসূত ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। নেতৃবৃন্দ বলেন, কারো অজ্ঞতা কখনো অন্য একজনের চরিত্রের ওপর কালি লেপনের বৈধতা দিতে পারে না। স্পিকারের বক্তব্য এ বিষয়ে তার তথ্যগত অজ্ঞতারই বহিঃপ্রকাশ। তার ভুল তথ্য বা অপর্যাপ্ত ধারণার দায় আল্লামা মামুনুল হকের ওপর চাপিয়ে দেওয়া কিংবা তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আবু আশফাক ঢাকা ১ আসনের এমপি, তিনি যুক্তিতে না পেরে মামুনুল হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। একজন মাননীয় স্পিকার যখন রাষ্ট্রের আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে তুমি স্পিকারের চেয়ারে বসে উদ্ভট বানর বক্তব্য দিবা, দেশের জনগণ তোমাকে মেনে নেবে না কখনোই। এই সংসদে যখন একজন জাতীয় নেতাকে অপমান করা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের মঞ্চে পরিণত করা হয়, তখন এই জাতির জন্য এটা দুর্ভাগ্যজনক।